আমি এর আগেও বলেছি যে আমরা ইংরেজিতে কথা বলার সময় অনেক কঠিন কঠিন শব্দের ইংরেজি জানলেও কিছু কমন বাংলা শব্দের ইংরেজি গুলিয়ে ফেলি। যখন কথা বলি তখন আমরা গুলিয়ে ফেলি বা ভুলে যাই। এরকমই একটা শব্দ হচ্ছে জোর করে। যেমন আমাকে এখানে জোর করে আনা হয়েছে, জোর করে কিছু আদায় করা যায় না, কেন আমাকে জোর করছেন। এই শব্দগুলোর যখন ইংরেজিতে আমরা রূপান্তর করতে চাই তখন এই জোর করে শব্দটার ইংরেজিটা আমরা খুঁজে পাই না। আজকে একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো, কোনোদিন আর ভুল হওয়ার কথা না। এখানে কয়েকটা ইংরেজি শব্দ মনে রাখেন। একটা হচ্ছে ফোর্সফুলি, একটা হচ্ছে বাই ফোর্স, আর একটা হচ্ছে ফোর্সিবলি, FORCIBLY, ফোর্সিবলি। এখন দেখি কোনটা কখন কিভাবে ব্যবহার করে। প্রথমেই ফোর্সফুলি, সবচেয়ে বেশি যেই শব্দটা ব্যবহার করা হয় জোর করার ক্ষেত্রে। জোর করে বা শক্তি প্রয়োগ করে, শক্তির মাধ্যমে কোনো কিছু করা বোঝাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি ফোর্সফুলি। যেমন হি মেড মি ডু দিস ফোর্সফুলি, সে আমাকে দিয়ে এটা জোর করে করিয়েছে বা আমাকে দিয়ে জোর করে এটি করিয়েছে। সে জোর করে আমাকে দিয়ে এটি করিয়েছে। হি মেড মি ডু দিস ফোর্সফুলি। আরেকটা হচ্ছে বাই ফোর্স, শক্তির জোরে বা বল প্রয়োগ করে কিছু করা বোঝাতে। যেমন ডোন্ট টেক ইট বাই ফোর্স, জোর করে এটা নিয়ে যেও না। এরপর আসছে ফোর্স করা, নর্মাল ফোর্স করা, যেমন ফোর্স সামওয়ান, কাউকে কোনো কাজ করতে চাপ দেওয়া বা বাধ্য করতে বোঝায়। যেমন ডোন্ট ফোর্স মি, আমাকে জোর করো না বা আমাকে চাপ দিও না। অর্থাৎ জোর করার ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আপনি ফোর্সফুলি, বাই ফোর্স বা ফোর্স শব্দটা অত্যন্ত সহজভাবে ব্যবহার করতে পারেন। আশা করি এরপর থেকে আর ভুল হবে না। ভালো থাকবেন সবাই।